আজকে ফের চলে আসলাম মালয়েশিয়ার কোলালামপুর বুকিট বিন্তান থেকে। আমি আজকে আপনাদের কিছু নিউজ এবং কিছু তথ্য তুলে ধরবো। আশা করি আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করতেছি, কারণ ছোট একটা ভিডিও হবে। যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ইচ্ছুক, যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ভাবতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য উপকার এবং কি তাদের জন্য কার্যকারী ভিডিও হবে একটা। আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন এই টাইমটায় ভাবতেছেন, তাদের জন্য প্রথমত আপনাদের যাদের পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ 2 বছর, মানে সর্বনিম্ন 2 বছর যেন মেয়াদ থাকে, এটা খেয়াল রাখবেন। যাদের 2 বছর পাসপোর্টের মেয়াদ নাই, তারা কিন্তু আপনারা পাসপোর্টটা রিনিউ করে পাসপোর্টটা সাথে রাখতে পারেন। এখন যদি পাসপোর্ট রিনিউ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে কিন্তু আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন। 2 নাম্বার যেটা, এটাই সবার প্রয়োজন আর এটা সবাই মাথায় রাখবেন, কারণ এখন কিন্তু কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে লোক যাবে না। এখন সরাসরি সরকারি ওয়েবসাইট আর সরকারি এজেন্সি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে কর্মী প্রয়োগ করবে। সেজন্য আমি বলবো যে দ্বিতীয়ত যেটা, আপনি মেডিকেলে ফিট আছেন নাকি সেটা আপনারা নিজেরা যাচাই করবেন। কিভাবে? যে আপনি মেডিকেলে ফিট আছেন নাকি। এই ক্ষেত্রে আপনি মেডিকেলে একটা নর্মাল মেডিকেল করে শরীরের এটা যাচাই করে রাখতে পারেন, কারণ যখন হাই মেডিকেল করবেন তখন যাতে কোনো সমস্যা ধরা না পড়ে। আর এখনই যদি টেস্ট একটা মেডিকেল করে, যদি নিজের মেডিকেল নিজে করে যদি রাখেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 300-350 টাকা অনেক ক্লিনিক থেকে খরচ হয়। এটা পার্সোনাল যে কোনো ক্লিনিকের থেকে আপনি করতে পারবেন। এই মেডিকেলটা যদি করা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শরীরে কোনো সমস্যা থাকলে আপনি বুঝতে পারবেন, এবং কি ওষুধ খাওয়ার পরে কিন্তু আপনি ফার্স্ট মেডিকেল আপনি করে ফিটনেসটা আপনারা যাচাই করে নিতে পারবেন। এবার আসে 3 নাম্বারে যেটা, 3 নাম্বার যেটা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বার এটা। যারা মনে করছেন যে এখনো বিভিন্ন ট্রাভেল এজেন্সি বিভিন্ন রকমের বলতেছে, বা বাংলাদেশে অনেক রিক্রুটিং লাইসেন্স আছে, তারা বলতেছে যে আমাদের মাধ্যমে পাসপোর্ট জমা দেন বা পাসপোর্ট জমা দিয়ে রাখেন, মেডিকেল চালু হলে আমরা মেডিকেল করাবো, এবং মেডিকেল চালু হলে আপনি প্রথম ফার্স্টে কিন্তু ভিসা আপনি হাতে পাবেন, যেতে পারবেন। এটার থেকে বিরত থাকেন। এই কারণে বিরত থাকবেন যে এখন বর্তমানে যে প্রথমে যে কর্মীগুলা মালয়েশিয়াতে যাবে, এগুলা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সরকারি আর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করার পরে ওখানে যে কাজে যাবেন সেই কাজের উল্লেখ করে, সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দেখাই, তারপরে কিন্তু কোম্পানি আপনাকে চয়েস করার পরেই কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে ভিসাটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি যেতে পারবেন। তাছাড়া কোনো সময় মনে করেন না, কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে আপনি প্রথমে পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন, এই ধারণাটা পুরাই ভুল। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বলবো আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আরো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আরেকটা বিষয় আমি বলে রাখি, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা আপনি ফ্রেন্ড সার্কেলে যারা আছে, যারা মালয়েশিয়াতে যেতে চায়, তারা যাতে উপকৃত হয়। আমি বলবো যে দেখেন, এখন বাংলাদেশের থেকে যারা এই টাইমটা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক, বা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ভাবছেন, তারা অবশ্যই একটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনারা বয়েসেলের মাধ্যমে আবেদন করবেন। বয়েসেলের মাধ্যমে আপনারা বিভিন্ন যেমন কাজ জানেন, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানেন, ফ্যাক্টরির কাজ জানেন, বা জেনারেল ওয়ার্কার হিসাবে, যে আমি লেবার ওয়ার্কার হিসাবে যে অভিজ্ঞতা সার্টিফিকেট নেয়, বা এইভাবেই কিন্তু আপনারা বয়েসেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আপনারা ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের ছাড়বো, প্রতিদিন একটা করে ভিডিও, যাতে আপনারা দেখতে পারেন যে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন। সেজন্য আমি বলবো যে নিজের ভিসা নিজে করুন, দালাল মুক্ত দেশ গড়ুন। নিজের ভিসা নিজে করুন, দালাল মুক্ত দেশ গড়ুন। আমি এই কথাটা কেন বলি, যে এই কারণে যে আপনাদের ভালোর জন্য এবং সতর্কতার জন্য। সেজন্য বলবো যে আমার ভিডিওটা যারা ফুল দেখছেন বা দেখবেন, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড করলে যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন, এখন বর্তমানে যারা বাংলাদেশে আছেন, যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা জেনে থাকবেন যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রথমে কর্মী যাবে। কোনো রিক্রুটিং এজেন্সি বা কোনো লাইসেন্সধারী এজেন্সি কিন্তু আপনাদের এখন কোনো ভিসা করে দিতে পারবে না মালয়েশিয়া। যদি কোনো বলতে পারেন আমাকে আরএল আছে, আরএল বলতে কি আপনারা এগুলো বোঝেন না, যাদের আরএল আছে আরএল শুনে আপনারা ধরেন। সেজন্য বলবো যে আপনারা নিজেরা আগে যাচাই করবেন, নিজেরা বুঝবেন। হাতে একটা স্মার্টফোন আছে, সেটা দেখে আপনারা যাচাই বাছাই করবেন যে কিভাবে ভিসাটা রানিং হচ্ছে, কিভাবে চালু হচ্ছে, কবে মেডিকেল
মেডিকেল চালু হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনারা যাবেন, এই বিষয়টা আপনাদের এটা নিজের বিষয়টা নিজেরা সুন্দরভাবে আপনারা যাচাই বাছাই করেই কিন্তু আপনারা যেতে পারবেন। আর আশা করি আমার ভিডিও যারা দেখবেন প্রতিনিয়ত, আমি আশা করব তারা আমার কথাগুলো শুনলে উপকার পাবেন এবং কি আমার ভিডিওর সাথে থাকবেন। আরেকটা সবসময় মাথায় রাখবেন, কোনো দালাল বা এজেন্সিকে এখনো কোনো টাকা পয়সা দিয়েন না, কোনো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েন না। এবার এমন একটা সিস্টেম হবে যে নিজের ভিসা নিজে আবেদন করে, নিজের পাসপোর্ট নিজে আবেদন করে, নিজের ভিসা কিন্তু নিজে কোম্পানিতে সিলেক্ট হয়ে কিন্তু নিজের ভিসা নিজে করতে পারবেন, সেক্ষেত্রে সরকারি নামমাত্র খরচে, যেটা সরকারি নামমাত্র খরচ বলতে কি অল্প খরচে কিন্তু আপনারা ভিসাটা করতে পারবেন। সেজন্য বলি, যারা অল্প টাকাতে ভিসা করতে চান বা অল্প টাকাতে মালয়েশিয়া যেতে চান তারা অপেক্ষা করেন, কোনো দালাল বা এজেন্সির হাতে পাসপোর্ট জমা দিয়েন না। এটা হলো বইসেলের মাধ্যমে আবেদন করে আপনারা যেতে পারবেন। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন মালয়েশিয়া নিয়ে আরো নিত্য রকম তথ্যগুলা আমরা যাতে জানাতে পারি। আর আমাদের ইউটিউব চ্যানেলটা এটা মালয়েশিয়া নাইট লাইফ নিয়ে, এই মালয়েশিয়া কেল ট্রাক্স যে চ্যানেলটা, এটা হলো মালয়েশিয়া লাইফ নাইট লাইফ নিয়ে আমরা ভিডিওটা করে থাকি। যে সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আল্লাহ।